হ্যালো ফ্রেন্ডস, আমি আশিস শুরু করছি আজকের প্রথম ভিডিও। সবার আগে বলি, হয়তো একটু মাইকের আওয়াজ আসবে, তো একটু মানিয়ে নেবেন। তো যাই হোক, এসকে মুভিজ এবং দেব কিন্তু একটা ছবি একসঙ্গে করার প্ল্যান করছে, এবং সেটা খুব বিগ বাজেট একটা ছবি হতে চলেছে। আপনাদের মাথায় রাখতে হবে, এসকে মুভিজ কিন্তু খোকাবাবুর মতো ফ্র্যাঞ্চাইজিকে একসময় প্রডিউস করেছে, এবং দেব সেখানে অসাধারণ পারফরমেন্স করেছিল, এবং সেই সময় দেব দেব হয়ে উঠেছিল। তো এসকে মুভিজ নাকি দেবের সঙ্গে আবারও একবার কিছু করতে চলেছে, এবং সেটা একটা বড় ধামাকাই হতে চলেছে। এবং এটাও কিন্তু একটা কমার্শিয়াল প্রজেক্ট হচ্ছে, যেটা শুনে আমার আরও ভালো লাগলো, এবং কারণ বাংলায় কমার্শিয়াল ছবির দরকার আছে। এবং দেব যে ব্যাক টু ব্যাক এই ধরনের ডিসিশন নিচ্ছে, সেটাও ভালো। সুরিন্দর ফিল্মসের সঙ্গে অলরেডি খাদান সে অ্যানাউন্সমেন্ট করেছে, এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এসকে মুভিজের সঙ্গেও একটা কমার্শিয়াল ছবির অ্যানাউন্সমেন্ট এসে যেতে পারে। তো অনেকে আবার এরকমও বলছে, শুনতে পাচ্ছি যে এটা নাকি খোকাবাবু ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ফিল্ম হতে চলেছে। তো এটা আমি জানি না যে এটা কতটা সিওরিটি রয়েছে বা এটা কতটা সম্ভব রয়েছে, কারণ সেই ধরনের প্যাটার্নের ছবি বর্তমান সময়ে চলা খুবই রিস্কেবল একটা ওয়ার্কেবল। বাট যাই হোক, একটা কমার্শিয়াল কাজের কিন্তু কথাবার্তা চলছে। যদি এরকম হয় তাহলে দেব তো কমার্শিয়াল আগুন লাগাচ্ছেই, তার কামব্যাক তো করছেই, এবং খাদান যদি একটা অসাধারণ বিজনেস করতে পারে, তো আমি শিওর এসকে মুভিজের এই ছবিটাও কিন্তু অনবদ্য লেভেলের হবে, এবং বাংলার কমার্শিয়াল মার্কেট আবার ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে। তো আমরা চাইবো মনে প্রাণে যাতে এই ধরনের ছবি হয়, এবং দেবও যাতে এই ধরনের কোলাবরেশনটা করে। কারণ একসময় সবথেকে বড় বড় প্রোডাকশন হাউস বলতে গেলে এসবিএফ, সুরিন্দর ফিল্মস এবং এসকে মুভিজ। এই তিনটে প্রোডাকশনের নামে কিন্তু সবার মাথায় আগে আসতো বাংলার তরফ থেকে দেখতে গেলে। এরা একসময় দাপিয়েছে পুরো বাংলাটাকে নানা রকম তাদের কমার্শিয়াল ছবিতে, বড় বড় সুপারস্টার স্টার এরা তৈরি করেছে। কিন্তু বর্তমান সময় এসকে মুভিজ ছবি করে না বললেই চলে, এবং করলেও সেগুলো খুব সীমিত বাজেটের বা এমন কাজ হয় যেগুলো মনে রাখার মতো নয়। তো এরা যদি আবার এরকমভাবে ফেরে কমার্শিয়াল বাজারে, তাহলে কিন্তু সত্যিই কমার্শিয়াল মার্কেটও ঘুরে দাঁড়াবে, এবং দর্শকও হয়তো হলে ফিরবে। যেহেতু এরা বড় বড় প্রোডাকশন, পুরানো প্রোডাকশন, তো এদেরই উচিত সবার আগে এগিয়ে আসা, এসে অ্যাক্টরদের পাশে দাঁড়ানো, ডিরেক্টরদের পাশে দাঁড়ানো, এবং এই ধরনের রিস্কেবল কাজ করা। আপনারা রিস্ক নিলে তবেই আহ, আমাদের অডিয়েন্স ফিরে আসবে। একটু তো রিস্ক নিতে হবে, হয়তো প্রথম দুটো তিনটে চারটে ছবি চলবে না, কিন্তু একসময় ঠিক চলবে। যেভাবে এই আর্ট ফিল্মের একটা মার্কেট তৈরি হয়েছে, সেভাবে কমার্শিয়াল মার্কেটটাকে আবার ফেরাতে হবে। ধীরে 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 সবাইকে চেষ্টা করতে হবে, সবাইকে এই মাঠে নামতে হবে, তবেই কিন্তু এভাবে ফিরে আসবে বাংলার সেই স্বর্ণযুগের দিন। আর কমার্শিয়াল মার্কেট ছাড়া বা কমার্শিয়াল ছবি ছাড়া, লার্জার দ্যান লাইফ ছবি ছাড়া কিন্তু স্টার তৈরি হয় না, সুপারস্টার তৈরি হয় না, এবং ইন্ডাস্ট্রিকে বাইরে প্রেজেন্স করা যায় না। তো আমরা চাইবো যাতে কমার্শিয়াল ছবির সেই পুরানো বাজার বা স্বর্ণযুগ ফিরে আসুক, এবং দর্শক যাতে পাশে থাকে বাংলা সিনেমার, কমার্শিয়াল সিনেমার। তো এই ছিল এখনের ভিডিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।